এক গভীর পাহাড়ি জঙ্গল, যেখানে আদিমকাল থেকে একটা নিয়ম চলে আসছে। সূর্য ডোবার পর কোনো প্রাণী লাল ঝর্ণার ওপাশে যায় না। বলা হয় ওখানে একবার যে যায় সে আর ফেরে না। ঠিক এক সপ্তাহ আগে এভাবেই হারিয়ে গেছে এক ছোট চিতা। কিন্তু বনের সবচেয়ে সাহসী আর জেদি চিতা রুদ্র এই রহস্য ভেদ করতে চায়, কারণ নিখোঁজ হওয়া সেই চিতাটি ছিল তার আপন ভাই। ভাইকে ফিরে পাওয়ার নেশায় রুদ্র আজ পা বাড়ালো সেই নিষিদ্ধ সীমানায়। শুরু হলো এক ভয়ঙ্কর অভিযান। রুদ্র একা নয়, তার সাথে আছে এক রহস্যময় সঙ্গী, একটি বুড়ো বাজ পাখি যার নাম ধূসর। ধূসরের একটা চোখ নষ্ট, কিন্তু সে রাতের অন্ধকারেও এমন কিছু দেখতে পায় যা অন্য কেউ পায় না। যাত্রা শুরু করতেই তারা দেখল ঝর্ণার ওপাশের গাছগুলো অদ্ভুতভাবে নড়ছে, অথচ কোনো বাতাস নেই। রক্তমাখা ঝর্ণা পার হওয়ার পর তারা এমন এক জায়গায় পৌঁছালো যেখানে কোনো শব্দ নেই। এমনকি রুদ্রর নিজের পায়ের আওয়াজও সে শুনতে পাচ্ছে না। প্রকৃতি এখানে পুরোপুরি নিথর। প্রকৃতির এই অদ্ভুত সংকেত কি তাদের বড় কোনো বিপদের ইশারা দিচ্ছে? হঠাৎ সে দেখল বনের গাছের ডালগুলো আসলে ডাল নয়, বিশাল এক অজগরের শরীরের অংশ। মাটিতে বাঘের মতো বড় থাবা, কিন্তু সেই থাবায় 6টি আঙুল। রুদ্র বুঝতে পারল তারা এমন কোনো প্রাণীর এলাকায় ঢুকে পড়েছে যার অস্তিত্ব সম্পর্কে পৃথিবীর কেউ জানে না। গভীর রাতে পাহাড়ের খাঁজে লুকিয়ে থাকা এক বিশাল গুহার মুখে পৌঁছালো তারা। সেখানে কোনো দানব নয়, বরং একদল অদ্ভুত প্রাণী, হয়তো বিলুপ্ত হয়ে যাওয়া কোনো প্রাচীন প্রজাতি, শান্তভাবে বসে আছে। তারা দেখল এই প্রাণীরা আসলে কিছু একটা পাহারা দিচ্ছে। গুহার গভীর ভেতরে জ্বলজ্বল করছে এক বিশাল রুদ্র দেখল তার ভাই সেখানে বন্দী নয়, বরং সে ওই পাথরের মায়ায় আবিষ্ট হয়ে এক জায়গায় পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। রক্তের টান কি পারবে এই পাথরের মায়াকে ছিঁড়ে ফেলতে? নাকি দুই ভাই চিরকালের জন্য এই গুহার ইতিহাস হয়ে যাবে? ছদ্মবেশ খুলে বেরিয়ে আসছে আদিম শিকারী। রুদ্র কি পারবে এই মরণ ফাঁদ থেকে বাঁচতে? এখন রুদ্রকে শুধু তার ভাইকে নয়, নিজেকেও এই মরণ ফাঁদ থেকে বাঁচাতে হবে। কিন্তু এই মায়ার জগৎ থেকে ফেরার পথ কি আদৌ আছে? এই গুহায় কোনো মানুষ নেই, কিন্তু চারিদিকে ছড়িয়ে আছে মানুষের তৈরি এক প্রাচীন ধ্বংসাবশেষ। এই যান্ত্রিক কঙ্কালের ভেতরেই লুকিয়ে আছে সব রহস্য। ধূসর ইশারায় বুঝিয়ে দেয়, যে আলো পথ দেখায় সেই আলোই পারে মায়া ছিঁড়তে। বুদ্ধির এক ভুল চালে চিরতরে হারিয়ে যেতে পারে তার ভাই। অবশেষে ভেঙে পড়ল সেই মায়াবী দেয়াল। বুদ্ধির জয় হলো এক আদিম শক্তির বিরুদ্ধে।